আজকে ঢাকার শহরের যে অবস্থা, সারা ঢাকা শহরে পানি ভরপুর, মানে কোথাও ফাঁকা নেই, আর জ্যাম প্রচুর রাস্তায়। মানে ঢাকা শহরে যে এতটা আজকে জ্যাম, যাদের একেবারেই কাজ থাকবে না তাদেরকে বলবো বাসা থেকে আজকে আর বের হইয়েন না। শনিবারের দিন বাসায় থাকেন, কারণ আপনি বের হওয়া মানে আরো 10 জন আর কষ্ট হওয়া, নিজেও কষ্ট করবেন আরো 10 জনকেও কষ্ট দিবেন। তো এই যে যারা বের হয়েছি বিশেষ করে তারা তো পুরাই ফাইসা গেছি। মতিঝিল থেকে পল্টনে আসতে লাগে 5 মিনিট, সেই মতিঝিল থেকে পল্টনে যাচ্ছি প্রায় 2 ঘন্টা বসে। দেখেন রাস্তার অবস্থা, চারোদিকে দেখেন পানি ভরপুর। আবার মেইন সমস্যা হলো কোথায় গর্ত আছে কি আছে সেটা তো আসলে আমরা জানি না, কারণ রাস্তা তো আর আমাদের মুখস্থ না। ফাঁস ফাঁস করে অনেকে পড়ে যায়, আর আমাদের 2 চাকার বাইক তো আসলে কোনো সিকিউরিটি নাই। খুবই আমরা প্রবলেমের ভিতরে আছে। এই যে দেখেন এই যে কীভাবে যাচ্ছে সবাই হাঁটুভাঙ্গা পানির মধ্যে দিয়ে, আসলে খুবই দুঃখজনক। এই হলো মতিঝিল বক্স চত্বর, যারা চিনেন জানেন। এই যে দেখেন এখানকার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে অনেক রিক্সা থেকে শুরু করে যারা যারা আছে 2-3 জনে ফেললেও নিতে পারে না, এমন একটা অবস্থা। তা আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, দেখা যাক সামনে কি অবস্থা জানি না। এই যে দেখেন পানি, এত প্রচুর পরিমাণে পানি হয়েছে আজকে, এই পানি মনে হয় 2 এক দিনে কমবে না। মানে এরকমই যদি হতে থাকে ঢাকা শহরে, মানে আমরা আরো অনেক ক্ষতির সম্মুখীন হব। এটা যদি কালকে রবিবার হয়, আজকে তো অনেক অফিস আদালত বন্ধ, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ, তো যদি কালকে রবিবার হয় তাহলে তো ইনশাল্লাহ আর কোনো রক্ষা নাই। বাইকের সাইলেন্সারেও পানি ঢুকে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। কোনো রকম কিনার দিয়ে বাইক চালাচ্ছি, চেষ্টা করতেছি আস্তে আস্তে যাওয়ার। এই যে দেখেন মানে যেদিকে চোখ যায় মনে হচ্ছে সাগর আর সাগর। এখন আসলে নৌকা চালানো যাবে, যেটা আসলে বুঝলাম ঢাকা শহরে চাইলে আপনি নৌকা নিয়ে ইজিলি ঘুরতে পারবেন। এত বন্যা এত পানি আমরা বহু করি। এখন তো এই যে ঢাকার শহর যদি চালাইয়া যায় তাহলে এই ঢাকা শহর মানুষকে কে সাহায্য দিবে? কোন জেলার পাবলিক দিবে, কোন দেশ দিবে, কোন শহর দিবে? এটা আমার একটা প্রশ্ন। আমরা বিভিন্ন জেলা হলে ঢাকার থেকেই কিন্তু মানুষজন সবচেয়ে বেশি প্রাণ দিয়ে থাকে, কিন্তু ঢাকা শহর যদি তলিয়ে যায় তাহলে কোন জেলা কোন অঞ্চল ঢাকা শহরকে মানুষকে সহযোগিতা দিয়ে বাঁচিয়ে রাখবে? এই প্রশ্নটা কেউ কখনো করেছেন বা কেউ কখনো এই প্রশ্নের উত্তর কি পেয়েছেন? আজকে একটু উত্তর খুঁজেন। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পল্টনের কাছাকাছি। এদিকে মোটামুটি শুকনাই আছে, কিন্তু বেশি পানিটা হলো মতিঝিল বক্স চত্বর, মতিঝিল থেকে শুরু করে একদম অনেক দূর। তো 5 মিনিটের রাস্তা আজকে 20 মিনিট। অনেক জায়গায় শুনেছি মৌচাক, রামপুরা, মালিবাগ, এইগুলো আসলে আরো ভয়াবহ অবস্থা। আর যে যে জায়গাগুলোতে রিক্সার চলাচলটা বেশি সাধারণত মানুষের চেয়ে, সেই জায়গার আসলে কোনো নিস্তার নাই। সেখানে জ্যামও কোনো শেষ নাই, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকছে, কারণ কেউ থালায় পড়ে যায়, কেউ উল্টে যায়। এটা হলো খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমরা সেফলি বেরিয়ে আসলাম এবং ফাইনালি আমরা পল্টন এসে পৌঁছালাম। এই ছিল আজকের ঢাকা শহরের মতিঝিল থেকে পল্টনের আসলে এখানকার অবস্থা বা দুর্ব্যবস্থা। এখানকার মানুষ কতটা কষ্ট হচ্ছে বা কতটা দুর্ভোগে রয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম। বাকিটা আসলে আরও অনেক জায়গায় রয়েছে, অনেক ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে, সেটা আসলে আপনারা দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে। তো আপনি কেউ কোথায় থেকে আসেন বা আপনি একটু ভালো আছেন, সুস্থ আছেন, সুক্রিয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।